আমি রুমারিতে কাজ করি ট্রাকে, সকাল 7টায় ভোলা মোড়ে আমি খাড়া দেখি এই পূব দিক থাই 30-40 জন লোক আসতে আছে। সব আমি নিজে দেখলাম, আরো মানুষ খাড়া হলো, আরো মানুষ জিজ্ঞেস করলো এই তোর বাড়ি গড়াই। ওরা ফির কথা বলতে পারে না, আমার বাংলা ভাষা বলতে পারে না, ওরা বিদেশি ভাষা বলে। পরে শুনলাম যে রোহিঙ্গা 30-40 জন। আমি যখন বাড়ি থেকে আসলাম, আসার পরে দেখি ভোলা মোড়ে হামলাম। কি হলো পরে আসি দেখি যে রোহিঙ্গা ধরা পড়ছে। বিজেপি আসলো, বিজেপি আছি তাদেরকে গাড়ি থাকি কিছু নিল, কিছু রাস্তার থাকি নিয়ে ক্যাম্পের দিকে চলে গেল। এইটুকু আমি দেখছি। আমি আজকে সকালে দোকানে আসার পথে দেখি কিছু লোকে আমি দেখছি রোমারিতে, কারণ আমি লোকগুলোকে চিনতেছি না। একজন এক এক রকম দেখা যাইতেছে, তাদের চুল বড়, হয়তো মনে করে শরীরের মানে আমাদের পোশাক পাতি, তার মনে করে পায়ের স্যান্ডেল আমি দেখতেছি অন্যরকম, আমাদের এলাকার লোক না। তা আমি এই জন্য তখন বুঝতে পারলাম না। তখন আস্তে আস্তে 2-4 জন লোক আছে জিজ্ঞাসা করলো, জিজ্ঞেস করার পরে তখন ওরা বললে কথা বলে না, হিন্দিও বলতে পারে না, মনে করে হিন্দিও বুঝি না, মনে করে বাংলাও বুঝি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সে তারা মনে করে ইতে বলতে পারে। পরে যাই হোক, এখানে থেকে পাবলিক 1-2-4 জন মনে করে হতে বহুত পাবলিক হওয়ার পরে তারা দেখলো যে না, আসলে তো এই দিকের লোক না, তারা রোহিঙ্গা না কি বলতে পারে। পরে দেখা যায় রোহিঙ্গার মতন এসেছে। পরে এখানে বিজেপি টাকা কে বলে ফোন দিয়েছে, তারা আসছে নারী হলা নিয়ে। তাদের কি ব্যাপার, এখানে কিসের রোহিঙ্গার লোক আসছে, সে ইন্ডিয়া থেকে আসলে না কে থেকে আসছে জানি না, রোহিঙ্গার মতনই। তারা বিজেপির লোক আসার পর তাকে মনে করে 6-7 জন এখানে পেয়েছে। পাওয়ার পরে তাদেরকে নিয়ে গেল, নেওয়ার পরে তারা আবার থানা রোডে যাওয়ার পরে আবার 2-4 জন পেয়েছে, তাকে নিয়ে তারা বিজেপি নিয়ে চলে গেল ক্যাম্পে। যাওয়ার পরে এই পর্যন্ত আমরা দেখেছি। তারপরে আছে আর শুনলেন না যে এটা রোহিঙ্গা না বাংলাদেশ। পরে আমি শুনলাম, পরে মানুষ বললো যে রোহিঙ্গা থেকে রোহিঙ্গা আসলে, এখন আমি ইন্ডিয়া থেকে নামে দিয়েছে। পরে জিজ্ঞেস করলাম কত জন আছে, পরে 200 এরকম 250 লোক আছে বাংলাদেশে। আমি বললাম যে এইভাবে দিদি রোমারিতে দিদি এইভাবে রোহিঙ্গা দিদি আছে এইভাবে ভারত থেকে, তাহলে আমরা কিভাবে তাদের কাছে রক্ষা পাবো? তারা তো কি করবে না করবে অত কিছু আমরা বুঝতে পারতেছি না। তাদের জন্য যাই হোক, আমরা চাই রোমারিটা দিন আমাদের সুস্থভাবে থাকে। আমরা চাই না যে এইভাবে বিভিন্ন দেশের লোক আসুক, আমাদের সুস্থভাবে আমাদের দেশটা চলতেছে, আমরা চাই আরো সুস্থভাবে চলুক। আমরা রোহিঙ্গা দিন আমরা আমাদের দেশে আমরা দিন না পাই, আমাদের না দেখতে পাই।